সবাইকে আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। আজকে তৈরি করে দেখাচ্ছি ইফতার স্পেশাল মাংস দিয়ে আলুর চপ। অনেক তো নর্মাল আলুর চপ খাওয়া হলো, এবার খাওয়া হোক মাংস দিয়ে আলুর চপ, যেটা খেতে ভীষণ মজা এবং হবে অনেক বেশি মুচমুচে। উপরটা হবে মুচমুচে এবং ভেতরটা থাকবে সফট। সব কিছু মিলিয়ে এই আলুর চপটা খেতে ভীষণ মজা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কাজে আসবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই আলু চপ তৈরি করার জন্য লাগবে আলু। এখানে আমি বড় সাইজের 4টা আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর আলু সেদ্ধ হওয়ার পরে কোনোভাবেই পানিতে ফেলে রাখবেন না, এতে করে আলু কিন্তু ভেতরে নরম হয়ে যায়, যেটা ভালো লাগে না। আর আলু কখনোই অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, একটু কম সেদ্ধ করতে হবে, তাহলে সেই আলু দিয়ে যে কোনো আইটেম তৈরি করুন না কেন ভালো হবে। তো আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন ভেতরে কোনো প্রকার দানা না থাকে। এখন আমি নিয়ে নিলাম মাংস। এই মাংসটাকেও আমি একটু আদা রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। মাংসটাকেও অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, যেন ভর্তা হয়ে যায়। একটু শক্ত রাখলে আলুর সাথে মেখে নিলে এই মাংসটা দেখা যাবে বা বোঝা যাবে, যেটা খেতে ভালো লাগবে। আমি কিন্তু এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি, মানে এক সাইডটা নিয়ে নিয়েছিলাম, তারপরে সেদ্ধ করে নিয়েছি। আর মাংসটা এরকম একটু ছাড়িয়ে নিয়েছি, অতিরিক্ত ছাড়ানোর দরকার নেই, এরকম একটু আধা ভাঙ্গা করে নিলে হয়ে যাবে। এখন আমি আলুর উপরে এই মাংসগুলো দিয়ে দিলাম। তো হাত দিয়ে বা আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এখন আমি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একবারে মিহি কুচি করে নিতে হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সে সাথে 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি এবং স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আমি লাল এবং সবুজ দুটোটাই ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। সেই সাথে আধা চা চামচের একটু বেশিভাবে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। সেই সাথে আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণে মাংসের মশলা। সেই সাথে 1/4 চা চামচ টেস্টি সল্ট দিয়ে দিলাম, এটা অপশনাল। তো স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। সেই সাথে আধা চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো ঝালটা নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। এখানে আমি একটি ডিম ব্যবহার করলাম। তো টেস্টি সল্টটা আসলে আপনারা চাইলে দিতে পারেন, দিলে একটু খেতে ভালো লাগে। এখন আমি এখানে 2 চা চামচ পরিমাণে ঘি ব্যবহার করলাম। তো সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, আমি যা যা এখানে মিশালাম এর মধ্যে টেস্টি সল্ট, মাংসের মশলা এবং ঘি, এই তিনটার একটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে সমস্যা নেই, এগুলি ছাড়াও খেতে ভালো লাগবে। তো আপনারা চাইলে এখানে স্বাদে ম্যাজিকও ব্যবহার করতে পারেন, তাহলেও খেতে ভীষণ মজা লাগে। তো আমি মাখিয়ে নিয়েছি, অতিরিক্ত চাপাচাপি করে আবার মাখানো যাবে না, তা না হলে আবার মাংসগুলো ভর্তা হয়ে যাবে, বোঝা যাবে না। তো এখন আমি হাতে একটু ঘি বা তেল মাখিয়ে তারপরে এরকম চপের মতো শেপ দিয়ে নিব। তো আপনারা চাইলে আলু চপের মতো গোল গোল করে তৈরি করতে পারেন, বা এরকম সিলিন্ডারের মতো লম্বা লম্বা করেও তৈরি করা যাবে। যার যেভাবে সুবিধা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তো এরকম লম্বা করে তৈরি করলাম, আর একটু বড় সাইজ করে তৈরি করেছি। আমি সব কটা চপ বানিয়ে নিয়েছি। এখন পরবর্তী স্টেপে যাওয়ার আগে এগুলিকে ফ্রিজে ডিপে রেখে দিব, এতে করে এগুলি কিছুটা সেট হয়ে যাবে। এখন এখানে লাগবে একটি ডিম। এখন ডিমের মধ্যে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। তো তার মধ্যে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। তো এরকম সামান্য একটু লিকুইড দুধ যদি দিয়ে দেন তাহলে আর আরেকটা ডিম লাগবে না, একটি ডিমে কাজ হয়ে যাবে। আর যদি আপনারা দুধটা দিতে না চান তাহলে আরও একটি ডিম এখানে নিয়ে নেবেন, তারপরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। লিকুইড দুধ না থাকলেও কোনো সমস্যা নেই, পাউডার দুধকে কিছুটা পানিতে গুলিয়ে সেটাও দিয়ে দিতে পারেন। এখানে আমি আধা কাপের মতো ময়দা নিয়েছি, সেই সাথে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারও নিয়েছি, যেন আমাদের চপগুলো অনেক বেশি মুচমুচে হয়। এবং লাগবে ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামগুলো আমি ঘরেই তৈরি করেছি, এটাও খুবই সহজে তৈরি করেছিলাম, আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এখন এই মাংসের আলুর চপগুলো একটা একটা করে ময়দা এবং কর্নফ্লাওয়ারে ভালো করে এভাবে উল্টে পাল্টে কোট করে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। তো তারপরে দিয়ে দিতে হবে ডিমে দেওয়ার পরে এরকম একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে কোট করে নিতে হবে। তারপরে 3 নম্বর স্টেপ হচ্ছে ব্রেড ক্রাম। তো ব্রেড ক্রাম দিয়েও এখানে খুব ভালো করে একটু কোট করে নিতে হবে, এখানে চাপাচাপি করার দরকার নেই, হালকা করে দিলে খুব সুন্দরভাবে এই ব্রেড ক্রামগুলো লেগে যাবে। তো আমি আরও একটি এরকম কোট করে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটাকে ডাবল কোটিংও করতে পারেন, এতে করে আরও বেশি মুচমুচে হয়। তো এখন আমি একটি ডাবল কোটিং করে দেখাচ্ছি। ব্রেড ক্রামে দেওয়ার পরে আবারও ডিমের মধ্যে কোট করতে হবে, তারপরে পুনরায় ব্রেড ক্রামে দিয়ে দিতে হবে।
তো এভাবে করে আপনারা ডাবল কোটিং করে নিতে পারেন। সবগুলো চপ আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি, তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো। এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভাজার কিছুক্ষণ আগে ডিপ ফ্রিজে রেখে দিতে। তারপরে নামিয়ে এখন আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এই চপগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার কিছুক্ষণ পরে এরকম একটু উল্টে পাল্টে দিতে হবে, আর চুলার জালটা কিছুটা কমিয়ে দিতে হবে, তা না হলে আবার উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে এবং মুচমুচে হবে না। তো উল্টে পাল্টে এরকম খুবই সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। তো চুলার জালটা অবশ্যই একটু কমিয়ে ভেজে নিতে হবে। তো চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাকি চপগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। আর এই ডিমের চপগুলো দেখতেও যেমন সুন্দর আবার খেতেও কিন্তু অসম্ভব মজার। তো পরবর্তী ব্যাচটাও আমি দিয়ে দিলাম। অবশ্যই ডুবো তেলে দিতে হবে, আর দেওয়ার পরে আপনারা হাতলটা ধরে তেলটাকে এরকম একটু ডুবিয়ে দিতে পারেন। এতে করে এই চপগুলোর নিচে আর দাগ লেগে যায় না। তো এই ব্যাচটাকেও ভেজে আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিলাম। এখন আমি ঢেলে নিচ্ছি। তো সাউন্ডটা শুনে আপনারা বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। আমি একবারে অরিজিনাল সাউন্ডটাই রেখেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে আপনারা নিজেদের ইচ্ছে মতো পরিবেশন করতে পারেন। তো এই চপগুলো আমি পরিবেশন করলাম টমেটো সস এবং মেয়োনেজের সাথে। আর মেয়োনেজের সাথে এই চপগুলো ভীষণ ভালো যায়, খেতে ভীষণ মজা লাগে। একটি ভেঙে শেয়ার করছি। ভেতরে আলু এবং মাংসের পুরে ভরা এই চপগুলো খেতে ভীষণ মজা। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। আপনারা এই রমজানে ইফতারিতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন এই মাংস দিয়ে আলু চপের রেসিপিটি কেমন হলো। অনেকে আমার ভিডিওগুলো দেখে কিন্তু কমেন্ট করে যায় না। আশা করছি আপনারা কমেন্ট করে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।